আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা, ঈদ মোবারক। ইম্পর্টেন্ট কয়েকটা খবর আছে আজকে। প্রথম খবর, ইরানের হাতে কি চলে গেল শত্রু দুটো দেশের সকল প্রতিরক্ষা সিস্টেমের কন্ট্রোল? দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার ৪৮ ঘন্টার আলটিমেটামকে উড়িয়ে দিল মাত্র ৩০ সেকেন্ডে মুস্তফা খামেনির দেশ। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, এবার শত্রু দেশটি ইরানে আক্রমণ করলে তার দেশের সকল বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থাকে ধ্বংস করে দেবে ইরান, এমন ঘোষণা। পাশাপাশি সেগুলোর ম্যাপ ঠিকানা প্রকাশ করা হলো। পাশাপাশি আরো অনেকগুলো খবর আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 এর পর F-16 এবং F-15 বেশ কটা বিমানকে হিট করেছে ইরান এবং ৬টি মার্কিন বেসকে টার্গেট করেছে ইরান। দর্শক, আমাদের হিজু বাহিনী লেবাননের, তারা নেতা কাকুকে ভালো ধোলায় চালাচ্ছে। তারা ভেতরে ঢুকে আক্রমণের চেষ্টা করছে, আর হিজু বাহিনী তাদেরকে মার্কাবা থেকে বিভিন্ন তাদের যে উন্নত মানের ট্যাঙ্ক মার্কাবা আছে আর অনেক রকম সামরিক যান, এগুলোকে টার্গেট করছে। ইতিমধ্যে দুটো বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই চলছে। একদিক থেকে হিজু বাহিনীরা তাদের অঞ্চল থেকে সেই দেশটির ভেতরে রকেট মিসাইল ছুটছে এবং তারা ভিতরে বোম্বিং করছে। আক্রমণ পাল্টা আক্রমণ এখন অব্যাহত আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, বেনগরিয়ানে ইরান আবারও হিট করেছে, সফল হিট। বেনগরিয়ান সেই দেশটি সবচেয়ে বড় বিমানবন্দর, আপনারা জানেন, এবং ইরান যে টার্গেটে হিটগুলো করছে অনায়াসে সেই টার্গেটে সফলভাবে এই হিটগুলো হচ্ছে। এবং বিবিসি বলছে, ইরান গত ৪৮ ঘন্টায় যে মাত্রায় আক্রমণ চালাচ্ছে, এরকম আক্রমণ এর আগে দেখা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম, আরো বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে ওই দেশটির ভেতরে লন্ডভন্ড করে ফেলেছে সব। আর্দ, ডিমোনা অঞ্চল, তেল আভিভ, হাইফা, আশদদ, এরকম আরো অনেকগুলো শহর আছে, কিরাত সামুনা, মোটামুটি কিছু বাদ রাখে না আর কি। বলছে দেশটিকে দেখলে আর চেনা যাবে না, ভেতরে এতটা ধ্বংসলীলা চালানো হয়েছে। যদিও গণমাধ্যমে এগুলো প্রকাশ করতে পারছে না বা সেন্সরশিপ বসানো হয়েছে। এদিকে মার্কিন ৬টি বেইজে ইরান যে টার্গেট করেছে, এই টার্গেটগুলো সফল টার্গেটে হিট হয়েছে বলে জানানো হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ৪৮ ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ খুলে না দেয়, তাহলে ইরানের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট বা জ্বালানি কেন্দ্রগুলোকে ধ্বংস করা হবে আক্রমণের মাধ্যমে। ইরান বলেছে ৪৮ ঘন্টার সময় লাগবে না, আমার ৩০ সেকেন্ডের মধ্যে আমি তার সকল পাওয়ার সিস্টেমকে অকেজো করে দিয়ে আসবো। ৩০ সেকেন্ড। কে বলছে? ইরান। আর আমেরিকা বলছে ৪৮ ঘন্টা। এই মুহূর্তের সবচেয়ে বড় যে খবরটি হলো, সেটি হলো ইরান যে টার্গেটে হিট করছে সেই টার্গেটগুলোতে হিট হচ্ছে কেন? প্রতিরক্ষা ব্যবস্থা কোথায়? আজকে বাহরাইনে একটি হিট করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট অথবা থার্ড এন্টি মিসাইল ছুড়ল ইরানের সেই আক্রমণটাকে মোকাবেলা করার জন্য বাহরাইনে। মজার বিষয় কি জানেন? সে এন্টি মিসাইলটি সেই ড্রোন বা মিসাইলটিকে তো ইন্টারসেপ্ট করতে পারলো না, উল্টো সাধারণ মানুষের বাড়িতে গিয়ে পড়ে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মানুষকে এখন ওপারে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি গতকালকে রাতে ডিমোনা আর্দ শহরে যে হিটগুলো হয়েছে, এত ম্যাসিভ আকারে হয়েছে যে দখলদারদের যে মন্ত্রী, তিনি সেখানে গিয়ে ধোলায় শিকার হয়েছিলেন, বেন গাভির। দেশটির ভেতরে এখন তদন্ত শুরু হয়েছে প্রতিরক্ষা ফেইলার কেন। বিশ্লেষকরা বলছেন যে বিগত কয়েক ঘন্টার মধ্যে ইরানের হাতে এমন কোন টেকনোলজি আসছে যেটি ইরানকে শত্রু সকল সিস্টেমকে অকেজো করতে সাহায্য করছে। বিষয়টা খুলে বলি একটু। আমেরিকার প্যাট্রিয়ট
অন্ধ। থার্ড, সফল কাজ করছে না। ডেভিড স্লিং কাজ করছে না। আয়রন ডোম ব্যর্থ। কটা মিসাইল এসে হিট করলো, এতগুলি প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ব্যর্থ কেন? ধারণা করা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে ইরান এমন কোন টেকনোলজি ইউজ করে তাদের প্রতিরক্ষা সিস্টেমগুলোকে ইরোর করে দিয়েছে, অকেজো করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। কিন্তু কি সিস্টেম ইরানের হাতে আসছে কেউ বলতে পারছে না। আরব আমিরাত বলি, বাহরাইন বলি, কাতার বলি, কুয়েত বলি, যে স্থানগুলোতে টার্গেটে হিট করা হয়েছে, এই টার্গেটগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাজ করেনি। উল্টো যেটা বললাম, বাহরাইনের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর টার্গেটকে ইন্টারসেপ্ট না করে উল্টো তার ভূমিতে পড়ে মানুষকে হতাহত করেছে। এখন প্রশ্ন উঠতে পারে, কি আছে ইরানের কাছে? যখন ইরান ঘোষণা দিয়েছে যে আগামী সময়গুলো আমরা আরো বড় মাত্রায় শত্রুকে টার্গেট করব, তখন তার প্রধান দুই শত্রু, বুঝছেন তো, ট্রাম্প নেতাকাকু, তার দেশ তার প্রতিরক্ষা ফেইলিওর দেখে অবাক হয়ে গেছে। তারা টেনশনে পড়ে গেছে যে এটা কি করে সম্ভব। মার্কিন F-35 হিট করেছে ইরান, 3 থেকে 4টি F-16 হিট করেছে, F-15 হিট করেছে, মার্কিন ড্রোন ফেলে দিয়েছে। নেতাকাকু 3টি F-16 হিট করেছে, সফল হিট। কি আছে ইরানের হাতে? যে F-35 বলা হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যুদ্ধ বিমান, 5ম প্রজন্মের। এটা রাডার সিস্টেম ট্র্যাক করতে পারে না, এটাকে কেউ ইন্টারসেপ্ট করতে পারে না, টার্গেট করতে পারে না। এই যে বক্তব্যগুলো আমেরিকা দিয়ে পুরো পৃথিবীতে F-35 বিক্রি করেছে, মহামূল্যবান এই যুদ্ধ বিমান, সেটি ইরানের শুটে পড়ে গেছে, ইরানের টার্গেটে হিট হয়ে গেছে, লেগে গেছে। F-16ও লেগে গেছে। প্রশ্ন এখানেই উঠছে যে ইরান কি ব্যবস্থা গ্রহণ করে এগুলোকে ইন্টারসেপ্টের চেষ্টা করছে বা আঘাত করছে। শুধু এখানেই প্রশ্ন থেমে নেই। গত 48 ঘন্টা ইরান শত্রুর টার্গেটে যে হিটগুলো করেছে, এতটা নিখুঁত টার্গেটে হিটটা কি করে সম্ভব, এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কেন অকেজো হয়ে গেছে, কেন সেই সময়টি প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ হয়ে গেছে। আপনারা জানেন, ডিমোনা, ইসরায়েলের ডিমোনাতে তাদের নিউক্লিয়ার সংরক্ষিত রাখা আছে বলে জানানো হয়, বলা হয়। যখন ইরানের নাতানজে পারমাণবিক প্রকল্পের পাশে হিট করা হলো, তখন ইরান সেই দেশটির পারমাণবিক ক্ষেত্র হিট করলো। বাট ইরান এখানে একটা কৌশল ব্যবহার করছে যে তার একটু অদূরে হিটগুলো করছে, আশেপাশে করে তাদেরকে বার্তা দিয়েছে যে আমি চাইলে এখানে করতে পারতাম, আমি বাস একটু সরিয়ে করেছি, কারণ এই মানে পারমাণবিক বা নিউক্লিয়ার হিট হলে এই তেজস্ক্রিয় আশেপাশে গালফ কান্ট্রিগুলোকে ধ্বংস করে ফেলবে। কারণ ইসরায়েল খুব বড় দেশ না, ইরান অনেক বড় দেশ। তো ইরান তাদেরকে সিগন্যাল দিয়ে এটুকু বুঝিয়েছে, তুমি যদি নেক্সট আমার কোনো নিউক্লিয়ারে হিট করো, আমি তোমার নিউক্লিয়ারকে উড়িয়ে দিব, তখন আমি ভাববো না যে গালফ কান্ট্রির কি হবে, আশেপাশে কি হবে, আমি আক্রান্ত হলে তোমাকে আক্রান্ত করব। গেল একটা ব্যাপার। নেক্সট যে বিষয়টি তৈরি হয়েছে, যে ইরান এই মুহূর্তে সবচেয়ে বড় যে চাপটি তৈরি করেছে আমেরিকা ইসরায়েলের উপর, সেটি হলো তার সবচাইতে অহংকারের জিনিসগুলোকে টার্গেট করছে। F-35, থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা, তার বেজগুলো, মার্কিন 31টা বেজের উপর টার্গেট হয়ে গেছে। মার্কিনীরা কোনো বেজকে সফলভাবে অপারেট করতে পারছে না, সব জায়গায় ইরান টার্গেট করছে। ইসরায়েল বলছে এবার ইরানের পাওয়ার প্ল্যান্ট, গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র বা নিউক্লিয়ার সাইটগুলোতে আবার হিট করবে। তার আজকেও ইসরায়েল ইস্পাহানে হিট করছে। ইস্পাহানে কিন্তু পারমাণবিক আছে ইরানের, ইস্পাহান, ফর্দো আর নাতাঞ্জ। ইরান সঙ্গে সঙ্গে বার্তা দিল। কি করলো ইরান? 1 ডজন ইসরায়েলের পাওয়ার প্ল্যান্টের অ্যাড্রেস, ঠিকানা, লোকেশন, জিপিএস লোকেশন সহ দিয়ে দিছে গণমাধ্যমে। বলছে ইসরায়েলের এখানে এইটা আছে, এখানে এইটা আছে, এখানে এইটা আছে, এখানে এইটা আছে, এখানে এইটা আছে। যদি আমার দেশের কোনো পাওয়ার প্ল্যান্টে হিট হয়, অটোমেটিক ওই দেশটির ওই পাওয়ার প্ল্যান্টগুলো উড়ে যাবে। আমরা মিসাইল লোড করে লক করে দিয়ে বসে আছি, জাস্ট আমাদের গুলোতে আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক মিসাইলগুলো সেখানে গিয়ে হিট করবে। অর্থাৎ খেলাটা কোন লেভেলে চলছে বুঝতে পারছেন? এখন আমেরিকার এখন কপালে হাত।
মধ্যপ্রাচ্যে বা ইসরায়েলে তার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন কাজ করছে না। কোনো সিস্টেমেটিক বা কোনো হ্যাকিং বা সফটওয়্যার কোনো প্রবলেম, যে কোনো ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের যুগে বহু কিছু খেলা চলে। ইরান এমন টেকনোলজি ইউজ করছে, যখন হিট করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আর ঠিক মতো সাপোর্ট দিচ্ছে না। এটা নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে ইসরায়েলে। কালকে যদি ইরান চাইতো ডিমোনাকে উড়িয়ে দিয়ে আসতে পারতো পুরোপুরি, কিন্তু ইরান এই মধ্যপ্রাচ্যকে নিউক্লিয়ারের তেজস্ক্রিয়তা ধ্বংস করতে চাইছে না মানবিক কারণে। কিন্তু ওরা ইরানের 3টি পারমাণবিক ক্ষেত্রে বারবার হামলা করছে, বারবার করছে, কিন্তু ওরা ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে ইরান জাস্ট একটা সিম্বল দেখালো কালকে রাতে ঝড়ের বেগে, যেটা বিবিসি বলছে লন্ডভন্ড করে ফেলেছে সব। সেই দেশটির গণমাধ্যম বলছে শত শত মানুষ হতাহত হয়েছে। তারা গোপন করছে সংখ্যাটা, কিন্তু শত শত মানুষ গোপন, হাসপাতালে জায়গা দেওয়ার অবস্থা নাই। হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স এসে একটার পর একটা শুধু এখান থেকে মানুষ সরিয়েছে, অনেক ভবনের নিচে চাপা পড়েছে। কি একটা অবস্থা তৈরি করে ফেলেছে, কি তারপরও দখলদারা থামছে না। আজকে সন্ধ্যার দিকে লাইভে বলেছিলাম যে আমেরিকা ইরানকে বেশ কিছু শর্ত দিয়েছে, সেগুলি আমি আরেকবার রিপিট করি, যারা আগের ভিডিওটি দেখেননি তারা জানবেন। ইরান এবং আমেরিকা দুইটি দেশ আবার দুজনের মধ্যেই শর্ত আরোপ করছে। ইরান বলছে, আমেরিকা বলছে আমরা ইরানের সাথে যুদ্ধবিরতি করতে চাই, মানে আমেরিকার গলা শুকিয়ে গেছে এখন, বলছে আমরা ইরানের সাথে যুদ্ধবিরতি করতে চাই, তবে আমাদের কিছু শর্ত আছে। তো সেই শর্তগুলো দিয়ে ট্রাম্প তার জামাতা জেরার্ড কুশনার এবং তার আরেকজন প্রতিনিধিকে পাঠিয়েছেন, উইটকফকে। এই দুজন ওমানে গেছেন, ওমানে গিয়ে শর্তগুলো ওমানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দিয়েছেন। শর্তগুলো কি আমেরিকার, আমি আরেকবার রিপিট করি, হরমুজ প্রণালী খুলে দিতে হবে ইরানকে, মানে হরমুজ প্রণালী আর আটকে রাখতে পারবে না। এবং যুদ্ধবিরতির জন্য কি কি শর্ত? 1 নম্বর, হরমুজ প্রণালী খুলে দিতে হবে। 2 নম্বর, 5 বছরের জন্য ইরান তার সব রকম মিসাইল প্রকল্পের কাজ বন্ধ রাখবে 5 বছরের জন্য। 3 নম্বর শর্ত হলো ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, এটা বাড়াতে পারবে না, বরং এটাকে কমাবে, যেটার মাধ্যমে পারমাণবিক বোমা বানাতে হয়। সে ইউরেনিয়াম আর বাড়াতে পারবে না, এটা কমাবে। এবং যে সেন্ট্রিফিউজের ব্যাপারগুলো আছে এগুলো বন্ধ করে দিতে হবে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যে সেন্ট্রিফিউজগুলো লাগে সেগুলো বন্ধ করে দিতে হবে। এবং জাতিসংঘের তত্ত্বাবধানে এগুলোকে রাখতে হবে, জাতিসংঘ এগুলো তত্ত্বাবধানে রাখবে, ইরানের কবজায় আর থাকবে না। এবং ইরান তার যে মিসাইলগুলোর রেঞ্জ 1000 কিলোমিটারের উপরে রেখেছে, এগুলো সব বাতিল করতে হবে। ইরান এখন থেকে যত মিসাইল বানাবে সবগুলোর রেঞ্জ হবে 1000 কিলোমিটারের মধ্যে, কারণ ইরান থেকে 1000-এর উপরে, অর্থাৎ 1500 বা 2000 কিলোমিটারের যে রেঞ্জ, এগুলো সব ইসরায়েলে হিট হয়। ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার জন্য ইরানকে তার মিসাইলকে রেঞ্জ কমাতে বলা হয়েছে। আর লাস্ট, ইরানের যে প্রক্সি বাহিনীগুলো আছে, হিজবুল্লাহ, হুতি বা আরো যারা আছে, এগুলোকে ইরান আর সাহায্য করতে পারবে না। এটা হলো আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব। আর ইরান আমেরিকাকে প্রস্তাব দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি গালফ কান্ট্রিতে থাকবে না, মানে আরব দেশের মধ্যে আর কোনো ঘাঁটি থাকতে পারবে না, সব এখান থেকে গাঁট্টি গুটি বেঁধে চলে যেতে হবে। এবং 90 থেকে 97 সাল থেকে শুরু করে ইরানের উপর আজ অবধি 2025 বা 26 পর্যন্ত যে যতগুলো আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সবগুলো তুলে দিতে হবে ইরানের উপর থেকে, একটা নিষেধাজ্ঞা থাকবে না। সেই 90 বা 97 থেকে ইরানের উপর ধারাবাহিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এগুলো সব তুলে ফেলতে হবে। এবং ইরানে এই হামলা যত মানুষ মারা গেছে, যত স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে, সব কিছুর ক্ষতিপূরণ দিতে হবে এই দেশ দুটিকে, ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং গ্রান্টি হিসেবে জাতিসংঘ ও ইরান, কি বলে, চীন, রাশিয়াকে থাকতে হবে। এবং মানে এই যে যুদ্ধবিরতিটা গ্রান্টার হবে জাতিসংঘ, চীন এবং রাশিয়া। পাশাপাশি ইরানের যত টাকা বিশ্ব ব্যাংক বা মানে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের যে ব্যাংকে ফ্রিজ করে রাখা হয়েছে, এই সব টাকাগুলো উন্মুক্ত করে দিতে হবে। এই টাকাগুলো এখন ইরান ফেরত নেবে। এই সকল শর্ত যদি ইরানের মানে আমেরিকা, তাহলে ইরান আলোচনায় বসবে। বুঝছেন আমেরিকা কি শর্ত দিচ্ছে আর ইরান তাদেরকে কি শর্ত দিচ্ছে? খেলা জমে উঠেছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।